শুরু করছি আজকের লেকচার ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 9.1 এর লেকচার 6। আজকে আমরা যে লেকচারটা শিখব সেখানে আমরা লিমিটেড টাইপ 5 কেস 1 কমপ্লিট করব, অর্থাৎ ত্রিকোণমিতিক টাইপ। সো এই ত্রিকোণমিতিক টাইপ টোটাল আছে আমাদের তিন ধরনের। সো টাইপ 5কে আমরা বলতেছি ত্রিকোণমিতিক টাইপ, বাট এই টাইপ আছে আমাদের টোটাল 3 ধরনের। সেই 3 ধরনের টাইপকে আমরা আলাদা আলাদাভাবে 3টা কেস আকারে বলতেছি, কেস 1, কেস 2, কেস 3। ফাইন। এখন আমরা যদি এই টাইপ 5 এর কেস 1 পর্যন্ত আজকের ক্লাস বুঝতে পারি, অর্থাৎ এখানে 6টা সূত্র লিখে দেয়া আছে, এই 6টা সূত্র রিলেটেড যদি অঙ্ক আমরা কমপ্লিট করে ফেলতে পারি তাহলে বলতে পারো আমাদের বোর্ড পরীক্ষার জন্য এই চ্যাপ্টার কমপ্লিট। কিন্তু এর পরেও আমাদের এই চ্যাপ্টারে অনেক অঙ্ক বাকি থেকে যাবে, যেগুলো আমাদের শুধুমাত্র অ্যাডমিশন টেস্টের জন্য লাগবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন বোঝার চেষ্টা করি যে আসলে এই যে এই টাইপটা আসলে কেমন জিনিস, কেমন অঙ্ক, সূত্রগুলোর মানে কি। তো খুব ভালো করে আগে বোঝার চেষ্টা করবা, লিখবা অবশ্যই, কিন্তু যখন বুঝাবো তখন বোর্ডের দিকে মনোযোগ থাকতে হবে। আচ্ছা, তাহলে টাইপ 5 কেস 1 ত্রিকোণমিতিক টাইপ। আবারও বলছি, কেস 1 এর মতো করে ত্রিকোণমিতিক টাইপ আরও আছে, কিন্তু সেগুলো আর একটু ডিফারেন্ট। এখন তোমাদের বইয়ের ওপেন করো, বইয়ের অনুচ্ছেদ নাম্বার 9.1.9, অর্থাৎ লিমিটের যে অধ্যায়টা আছে সেই লিমিটের অধ্যায়ের 9.1.9 সেই অনুচ্ছেদে সেখানে সাম স্পেশাল লিমিটস বা কতিপয় বিশেষ লিমিট নামে কিছু একটা বলা আছে। ওকে, তো সেখানে কিছু সূত্রাবলীর কথা বলা আছে। সেই সূত্রাবলীর মধ্যে তোমরা এই 1, 2, 3, 4 এই 4টা জিনিসকে খুঁজে পাবা, এবং তোমরা 5 এবং 6 নাম্বারকে খুঁজে পাবা না। ঠিক আছে? তাহলে এই যে 1, 2, 3, 4 এই 4টা হচ্ছে আমাদের বইতে আছে, এটার সাথেই কানেক্টেড হচ্ছে আমাদের 5 এবং 6 নাম্বার। আমাদের বোর্ড পরীক্ষায় সবই লাগে, দ্যাটস ওয়াই আমরা এট এ টাইম সবগুলাই শিখবো। এখন এমন না যে 5 আর 6 ব্যবহার করলে কেউ তোমাকে কেটে দিবে। ক্লিয়ার? ব্যবহার করা উচিত তা, বাট ব্যবহার করলেও তোমাকে কেউ কেটে দিবে ব্যাপারটা এমন না। তো কোন জায়গা থেকে, কোন সোর্স থেকে পড়াচ্ছি সেটা আগে ফার্স্টে মেনশন করলাম। এখন আছে এইগুলা মানে কি, এটার মানে কি সেগুলো বোঝানো শুরু করি। আসো, তাহলে ফার্স্ট অফ অল চিন্তা করো একটা সমকোণী ত্রিভুজ নিয়ে। একটা সমকোণী ত্রিভুজ স্টেপ বাই স্টেপ বুঝাবো, কারণ এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা। সো সাপোজ এটা একটা সমকোণী ত্রিভুজ, যে সমকোণী ত্রিভুজের আলোচ্য কোণটাকে আমরা ধরছি কত, এক্স। তাহলে আলোচ্য কোণের বিপরীত বাহুকে আমরা বলি কি, লম্ব, এবং আলোচ্য কোণের সংলগ্ন বাহুকে আমরা কি বলি, ভূমি, এবং সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলি, অতিভুজ। ফাইন। ওকে, এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 3টা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কাজ করতে হবে, সাইন, কজ এবং ট্যান সূত্রে তাই হচ্ছে। তাহলে আমরা যা জানি সেটা চিন্তা করি, যে এই যে সমকোণী ত্রিভুজ থেকে, সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত থেকে আমরা জানি আমাদের কাছে সমগ্র ত্রিকোণমিতিতে 6টা অনুপাতই রয়েছে, যার মাধ্যমে আমরা এখানে বলতে পারি সাইন এক্স, অর্থাৎ আলোচ্য কোণ যদি এক্স ধরি তাহলে আমরা সাইন এক্স, অর্থাৎ বলতে পারি কি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এটা আমরা বলতে পারি। ঠিক আছে? অতিভুজ। আচ্ছা, ফাইন। তারপর কজ এক্স আমরা কি বলতে পারি, ভূমি বাই অতিভুজ। কজ এক্স আমরা বলতে পারি ভূমি বাই অতিভুজ, এবং ট্যান এক্স ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। ঠিক আছে? আচ্ছা, ফাইন। এটা একটা বেসিক জিনিস, এখানে এটা নিয়ে আহামরি কোনো কথা বলার কিছু নাই। নাও আমরা একটু ব্যাক করি বৃত্তকলা, যেটা আমরা 9-10-এও পড়েছি এবং ইন্টারমিডিয়েটের শুরুতে 6.1 অধ্যায়েও পড়েছি। ঠিক আছে? বৃত্তকলা। আচ্ছা বলো, বৃত্তকলা কি জিনিস? বৃত্তকলা হচ্ছে বৃত্তের একটি খণ্ডিত অংশ, যার একটা কি রয়েছে, কোণ রয়েছে, রাইট, এবং তার একটা কি রয়েছে, ব্যাসার্ধ রয়েছে। আচ্ছা, সে ব্যাসার্ধ দুই পাশেই সমান, তাই আমরা সেটাকে আর দ্বারা চিহ্নিত করি। আমাদের যে বক্ররেখা সেটাকে আমরা এস দ্বারা চিহ্নিত করি, আর যে কোণটা রয়েছে সেটাকে আমরা থিটা দ্বারা চিহ্নিত করি, এবং কোণটা অবশ্যই রেডিয়ান কোণ।
তো সেই কোণটাকে আমরা থিটা দ্বারা চিহ্নিত না করে আপাতত আমরা কি দ্বারা চিহ্নিত করলাম, এক্স দ্বারা চিহ্নিত করলাম। কোনো সমস্যা আছে? সে কোণটাকে আপাতত কি চিন্তা করলাম, এক্স দ্বারা চিন্তা করলাম। ফাইন, যদি এক্স দ্বারা চিন্তা করি তাহলে আমরা এখন এখান থেকে কি জানি, এস ইকুয়ালস টু আর থিটা, সেখানে আমরা কি লিখতে পারি, এস ইকুয়ালস টু আর এক্স, এস ইকুয়ালস টু আর এক্স, এবং সেখান থেকে আমরা এক্স এর সমীকরণ কি আনতে পারি, এক্স এস বাই আর, এক্স এর সমীকরণ কি আনতে পারি। ওকে, এটা নিয়ে কারো কোনো অবজেকশন আছে? ফাইন, নাই। এখন চিন্তা করো, আমরা কাজ করতেছি কি নিয়ে, লিমিট নিয়ে। আমরা কাজ করছি কি নিয়ে, লিমিট নিয়ে। লিমিট কথাটার মানে হচ্ছে প্রায় কাছাকাছি কিন্তু এক্স্যাক্টলি ফিক্সড না। তার মানে আমরা এখন বুঝতেই পারতেছো কাজ করতেছি আলোচ্য কোণ নিয়ে, এক্স নিয়ে, যেখানে আমার কোণের মানটা কত হবে, শূন্যের কাছাকাছি কিন্তু শূন্য না। আচ্ছা, এখন এই কি বলে, আমরা যে বৃত্তকলা যে অংশটা, এই বৃত্তকলার এক্স এর মানটাকে তুমি চিন্তা করো কমতেছে। বৃত্তকলার এক্স এর মানটা এই অবস্থায় আছে, এখন আস্তে 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 কমতেছে, কমতে 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 প্রায় শূন্যের কাছাকাছি, কিন্তু শূন্য না। কিন্তু আমাদের খালি চোখে এটাকে শূন্যই মনে হবে। এখন যদি একদম মানে আসলে প্রায় মিশে যায় এই দুইটা রেখা, অর্থাৎ ব্যাসার্ধ রেখা যদি প্রায় মানে মিশে যায়, তাহলে আসলে এই যে এস যেটা বক্ররেখা, এটা কি আর বক্ররেখা থাকে না, প্রায় সরল রেখায় কনভার্ট হয়ে যায়, প্রায় সরল রেখায় কনভার্ট হয়ে যাবে না? তার মানে কি দাঁড়াচ্ছে, যে আমি যখন এক্স এর মানটা লিমিট অ্যাপ্লাই করতেছি, অর্থাৎ আমরা এটাকে যদি আমরা বলি ও এ বি, সাপোজ নাম দিলাম বৃত্তকলা ও এ বি, তাহলে যদি আমরা নাম দেই তাহলে এটা তো আমাকে এতটুকু দেখানোর জন্য আঁকতেই হবে, ঠিক আছে? তাহলে এখন এইটা হচ্ছে আমার ও, এই হচ্ছে আমার এ, এই হচ্ছে আমার বি। তো যখন আমাদের এক্স এর মানটা প্রায় শূন্যের কাছাকাছি, তখন আমার এই ও এ বিটাকে কি হয়ে যায়, একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায় না? কারণ এ বিটা যদি একটা সরলরেখা হয়ে যায়, তাহলে এটা কি হয়ে যায়, একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়, যেখানে এই কোণটা কেমন কোণ, এই কোণটাই হচ্ছে আমার সেই টার্গেটেড এক্স কোণ, এই কোণটাই হচ্ছে আমাদের টার্গেটেড এক্স কোণ। কথা কি বুঝতে পারতেছি? কথা বুঝতে পারতেছি? ফাইন। এখন চিন্তা করো, এই যে সমকোণী ত্রিভুজটা আমি পেলাম, এই সমকোণী ত্রিভুজটায় আমি যদি এখন এই আলোচ্য কোণের সাপেক্ষে, আমরা বুঝতে পারতেছি এটা যেহেতু আলোচ্য কোণ, তাহলে এ বি হচ্ছে আমার কি, লম্ব, ও এ হচ্ছে আমার কি, ভূমি, এবং ও বি হচ্ছে আমার কি, অতিভুজ। এখন এটার সাথে যদি এটার কম্পেয়ার করি, এটার সাথে যদি এটার কম্পেয়ার করি, এখানের ও এ আর এখানকার ও এ, এই দুইটারই মান কত, আর নয় কি, ও বি এন্ড ও বি এটারও মান কি, আর নয় কি, এন্ড এ বিটার মান কি, এস নয় কি, এস তো কমছে। হ্যাঁ, মানে আমি বক্ররেখা, ঠিক আছে, বক্ররেখাকে এস দ্বারা প্রকাশ করতেছি এবং এটা মিশিয়ে দিচ্ছি, প্রায় সেটা সরলরেখা হয়েছে। যেহেতু আমার লিমিট কি নিয়ে কাজ করে, সব আনুমানিক জিনিস প্রায়, তার মানে আমি এটাকে পুরোপুরি বক্ররেখাও বলতে পারি না, পুরোপুরি সরলরেখাও বলতে পারি না। সেটাকে এস দ্বারা ডিনোট করা ছিল, এস দ্বারাই ডিনোট করব, ঠিক আছে? ফাইন। তাহলে আমরা এখানে কি দেখলাম, এস পেলাম, এক্স পেলাম, আর পেলাম, বুঝলাম কিভাবে আসছে। এখন আমরা যদি এই জিনিসটা অ্যাপ্লাই করি, সাইন কস ট্যান এর জিনিসটা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমাদের সাইন এক্স ইজ ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কোনটা, লম্ব এস, অতিভুজ আর আসলো। আচ্ছা বলো, কজ এক্স, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত, আর অতিভুজ কত, আর ওকে, ট্যান এক্স, লম্ব কত, লম্ব বাই ভূমি, তো না, লম্ব কত এস, ভূমি কত। বুঝলাম। কখন এই ঘটনাটা কখন ঘটে, যখন কোণের ভ্যালু এক্স এর ভ্যালুটা কার কাছাকাছি, শূন্যের কাছাকাছি। তার মানে এই ঘটনাটা তখনই ঘটবে পুরাটার উপরে, যখন লিমিট এক্স টেন্ডস টু জিরো, যেটা এই চিত্রের জন্য প্রযোজ্য এবং যেটা এই সমীকরণগুলোর জন্য প্রযোজ্য, ত্রিকোণমিতিক সমীকরণগুলোর জন্য প্রযোজ্য। ওকে, আচ্ছা, এখন আমরা কি শিখেছি, লিমিটের প্রপার্টি শিখেছি। লিমিটের প্রপার্টি কি, যোগ বিয়োগ গুণ ভাগ, শিখছি কিনা? আচ্ছা, সো লিমিটের প্রপার্টি অনুযায়ী আমাদের যে রুল নাম্বার
বা সূত্র নাম্বার 1 আমরা দেখতেছি, আসো এটা বোঝার চেষ্টা করি। সূত্র নাম্বার 1 এটা বোঝার চেষ্টা করি। ওকে, আচ্ছা, তাহলে সূত্র নাম্বার 1 এর প্রুফ আসো বুঝি। আমার এখানে কি বলা আছে, লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x, রাইট? তাহলে বলো এটা কি লবে একটা ফাংশন, হরে একটা ফাংশন, এবং তাদের কমন কি বলে চলক আছে আমার। তাহলে আমি এই যেহেতু f of x বাই g of x, লবেও f of x এর সাথে লিমিট নিতে পারি এবং হরেও g of x এর সাথে লিমিট নিতে পারি কিনা? তাহলে আমি এটা লিখছি, লিমিট x টেন্ডস টু 0 sin x and limit x tends to 0 শুধু x। ঠিক আছে, আচ্ছা তাইলে এখন বলো, আচ্ছা লিমিট x tends to 0, লিমিট x tends to 0 যদি হয় তাহলে sin x এর জায়গায় কত লিখবো? লিমিট x tends to 0 হলে sin x এর জায়গায় কত বসে? s বাই r বসলো। আর এখানে আমরা কি পেয়েছিলাম, x ইকুয়ালস টু, সেটা তো আমার লিমিট x টেন্ডস টু 0 হলেও এখানে তো আমার এই x ইজ ইকুয়ালস টু s বাই r, এটা তো বলবৎ থাকবে নাকি থাকবে না? কেন কেন বলবৎ থাকবে? স্টিল নাও এটা কিন্তু আমি পুরোপুরিভাবে বলতেছি না s আমার বক্ররেখা, সরি s আমার সরল রেখা, এটা কি বলতে পারতেছি না। সো লিমিট নিয়ে কাজ করতেছি আমরা এমন একটা জায়গায়, যে জায়গায় আমাকে অনুমান করে নিতে হবে, প্রায় সবকিছু বলতে হবে। ফাইন, তাহলে লিমিট x টেন্ডস টু যখন 0 তখন x এর ভ্যালু কত চলে আসতেছে? s বাই r, তখন s বাই r চলে আসতেছে। সো যদি কাটাকাটি যায় তাহলে আমার ভ্যালু কত চলে আসে? 1। বুঝতে পারছি? তাহলে 1 নম্বরের প্রমাণ কি, লিমিট x টেন্ডস টু 0 হলে sin x বাই x ইকুয়ালস টু কত হচ্ছে? 1। 2 নম্বরে কি আছে? x বাই sin x ইকুয়ালস টু 1। তাহলে x বাই sin x মানে বুঝতেছি এটা জাস্ট উল্টা, এবং কাটাকাটি যে কি আসবে, তার মানে 2 নম্বরের প্রমাণের কোনো মানে নাই। তাহলে 1 বুঝলাম, 2 বুঝলাম, ঠিক আছে। ওকে, আসি 3-এ, তিনের প্রুফ, লিমিট x টেন্ডস টু 0 tan x ডিভাইডেড বাই x ইকুয়ালস টু 1। ফাইন, আসো tan x কত? তার মানে আগে আমি এটাকে কি করব, সরি ইকুয়ালস টু 1 না, আমি এটাকে আগে কি করব, আমি এটাকে আগে লব হরে ডিস্ট্রিবিউট করব। লিমিট x টেন্ডস টু 0 tan x and limit x tends to 0 x, তাহলে লিমিট x tends to 0 tan x এর জায়গায় আমি কি লিখতে পারি? s বাই r, আর x এর জায়গায় আমি কি লিখতে পারি? s বাই r। তাহলে আমি এখানে লিখলাম s বাই r, এখানেও লিখলাম s বাই r ইকুয়ালস টু কত? 1। তাহলে 3 নম্বরের প্রুফটা কিভাবে আসছে বুঝতে পারছি। আচ্ছা, তাহলে 4 নম্বরেও কি সেম কিনা? 4 নম্বরেও সেম কিনা? সেম, জাস্ট x বাই tan x। আচ্ছা, এখন আসি লিমিট 5 নম্বরে প্রুফে কি বলা আছে? বলা আছে লিমিট x টেন্ডস টু 0 cos x। তো তোমরা আমাকে বলো x টেন্ডস টু 0 হলে cos x এ তুমি কত পেয়েছো? এটার প্রমাণ কি করব? তার মানে এখানে তুমি অলরেডি পেয়েছো এটা ইজ ইকুয়ালস টু 1ই হবে। আর 1 ডিভাইডেড বাই cos x মানে কি? 1 বাই 1, তার মানে কি 1। তাহলে আমরা কি এই 6টা সূত্রের প্রমাণ পেলাম? এখন বইয়ের ভিতরে 9.1.9-এ তোমরা যে দেখো এই প্রমাণগুলোকে এভাবে দেখাইছে নাকি অন্যভাবে দেখাইছে? অন্যভাবে দেখাইছে। কি দিয়ে দেখাইছে? সিরিজ, ধারা, এবং সেই ধারাগুলো তোমাদের পরিচিত কোনো ধারা না, এটা বেশ কমপ্লেক্স করে দেখাইছে। এই ধারাগুলো আমাদের লাগবে, সাইন এক্স এর ধারা, কজ এক্স এর ধারা, টেন এক্স এর ধারা, এগুলো আমাদের লাগবে। এই চ্যাপ্টারের কিছু অ্যাডমিশন টেস্টের টাইপের অঙ্ক করতে আমাদের সেগুলো লাগবে। কিন্তু এটা দিয়ে বোঝানো হচ্ছে, এটা দিয়ে কি বুঝতে পারছো যে এটা কেন হয়? সত্য বুঝতে পারছি, তাহলে সেগুলো একটু মার্ক করে রাখলে ভালো হয়। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? নাই, তাহলে মুছে ফেলি। আসো, কি করবা আজকে এসে? আচ্ছা,
এখন এইখানে একটা শর্ত, গত ক্লাসে আমরা একটা সূত্র বুঝাইছিলাম, মনে করে দেখো। টাইপ 4 এ কি ছিল? টাইপ 4 লিমিট x টেন্ডস টু a, লিমিট x টেন্ডস টু a, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a ইজ ইকুয়ালস টু n a টু দি পাওয়ার n মাইনাস 1, হ্যাঁ কি না? তাহলে এই যে সূত্র প্রয়োগ করার সময় আমরা কিছু শর্ত দিছিলাম কিনা? কি শর্ত? এখানে যেই x থাকবে সেই xই এখানে থাকতে হবে। এখানে যদি কোথাও রুট x থাকে তাহলে কি হবে? না। এখানে যে a থাকবে ধ্রুবক, এখানে সেই থাকতে হবে, রাইট? শর্ত দিয়েছিলাম কিনা? লবে পাওয়ার সেম হইতে হবে এবং হরে পাওয়ার অবশ্যই সেম এবং 1 হইতে হবে। এতগুলো শর্ত দিছিলাম কিনা? না হলে এইটা পসিবল না। তাহলে সেই শর্ত আমাদের এই টাইপ 5 এর কেস 1 এর ক্ষেত্রেও খাটে। কি খেয়াল রাখবা, আমরা লিমিট যখন 1 নম্বর বা 2 নম্বর 3 নম্বর সবগুলো সূত্রে আমরা যাকে নিয়ে কাজ করতেছি, কাকে নিয়ে কাজ করছি? x। আমার এখানে চলকটাকে x এর উপর আমরা সীমা বসাচ্ছি, রাইট? এখানে যদি x থাকে সাইনের সাথেও xই থাকতে হবে। এখন কোশ্চেন হলো, স্যার সাইনের সাথে যদি 2x থাকে? না, 2x যদি থাকে তাহলে সেটাকে চেঞ্জ করতে হবে কোনো না কোনো ভাবে, ঠিক আছে? এবং ডিভাইডেড বাইও ততই থাকতে হবে। অর্থাৎ এখানে যা থাকবে, লিমিটে যা থাকবে সাইনের সাথেও, সাইনের সাথে বলতে ত্রিকোণমিতিক অপারেটরটার সাথেও অ্যাজ এ কোণ হিসেবে ততই থাকতে হবে এবং ডিভাইডেড বাই ততই থাকতে হবে। কথাটা কি বুঝাতে পারছি? সিমিলারলি এখানে যদি বলি এখানে x, এখানে x, এখানে সাইন xই হইতে হবে। এখন বলতে পারো স্যার এখানে যদি কিউব হয়, এখানে যদি স্কোয়ার হয়, তখন কি করব? তার অ্যান্সার আছে, সেটাকে কিভাবে মডিফাই করব সেটা দেখব। কিন্তু আমাদের এই রুলস অ্যাপ্লাই করতে গেলে আমাদের মাথায় কি রাখতে হবে? এই 3টা রাশি, 1টা 2টা 3টা, এই 3টা রাশি একই অবস্থায় থাকতে হবে। এখন একই অবস্থায় বলতে এখানে কি অবস্থায় আছে? এখানে আছে বেসিক্যালি 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 ফরম্যাটে, হ্যাঁ কি না? x এর সাথে সহগ কত? পাওয়ার কত? সিমিলারলি তাই। এখন কোথাও একজন বললা স্যার এটা যদি এরকম হয় tan x কিউব, আর নিচে আছে স্যার x, এখানে আছে লিমিট x টেন্ডস টু 0, কথার কথা হইল এরকম। যদি হয় তখন আমাদের এই সূত্র প্রয়োগ করার যদি প্রয়োজন পড়ে, তখন আমাকে এইটাও কিউব বানাইতে হবে, এইটাও কিউব বানাইতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমার কাছে যা ছিল সেখানে হুট করে আমি যদি এটার পাওয়ার চেঞ্জ করে দিই তাহলে তো অঙ্কে ইম্প্যাক্ট পড়বে কি না? ডেফিনেটলি পড়বে। সেই অঙ্কের ইম্প্যাক্ট কিভাবে রিমুভ করা যায় সেটা দেখব। কিন্তু যেই মুহূর্তে আমি এই 3টা সমান করতে পারবো, সেই মুহূর্তে এটা সমান সমান আমি 1 লিখে দিতে পারবো। এখন ডেফিনেটলি এক্সট্রা যে জিনিসগুলো নিয়েছি সেটা নিয়ে আলাদা কাজ করতে হবে, কিন্তু 1 2 3 3টা টার্ম সেম করতে হবে। কথাটা কি বুঝতে পারছি? বুঝছি, ফাইন। তাহলে আসি অঙ্কতে। আসি। ওকে, চলে আসি 5। আমরা টাইপ 5 করতেছিলাম, সো 5 নাম্বার টাইপে চলে আসি। দেখো 5 থেকে অঙ্ক ফ্রিকোয়েন্টলি বোর্ড পরীক্ষা আসা শুরু করছে। আচ্ছা, 5-এর 1 নাম্বার, 5-এর 1 লিমিট x টেন্ডস টু 0 সাইন 5x ডিভাইডেড বাই x। একদম প্রথম অঙ্ক থেকেই শুরু হয়ে গেছে। দেখো সাইন 5x ডিভাইডেড বাই কত? x। এখানে কি ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করতে পারবো? না, পারবো না। বলো গত ক্লাসে এটা শিখছি কিনা? x টেন্ডস টু কত? x স্কোয়ার টেন্ডস টু কত ছিল? এটা আমরা চিন্তা করে নিছিলাম, ইয়েস অর নো? তাহলে রুট ওভার x ইজ ইকুয়ালস টু রুট ওভার 4, সরি টেন্ডস টু রুট ওভার 4, এটা আমরা কি চিন্তা করে নিছিলাম? অর্থাৎ কোনো কিছু সীমা যদি কোনো কিছুর কাছাকাছি যেতে চায়, আমরা সেই সীমার সাথে বর্গ করতে পারি, রুট করতে পারি। এখন আমি যদি বলি আচ্ছা x টেন্ডস টু 4 হলে x এর সাথে গুণফল 5x যদি করি র্যান্ডম, 5x ও টেন্ডস টু 4 হবে। কথাটা কি ভুল হয় কোনোভাবে? আচ্ছা আবারও বুঝাই, না বুঝতেই পারো। চিন্তা করো একটা জিনিস ইনফিনিটির কাছাকাছি যাচ্ছে, নর্মালি একটা জিনিস চিন্তা করো, একটা ভ্যালু ইনফিনিটির কাছাকাছি যাচ্ছে,
ঠিক আছে, এখন এই এক্স এর জায়গায় তুমি নর্মালি চিন্তা করো, আচ্ছা এক্স তো ইনফিনিটির কাছাকাছি যাচ্ছে, আমি যদি এখন চিন্তা করি আচ্ছা এক্স স্কোয়ারও তো তাহলে ইনফিনিটির কাছাকাছি যাচ্ছে, যাচ্ছে না? এক্স টু দি পাওয়ার 100ও তাহলেই তো ইনফিনিটির কাছাকাছি যাচ্ছে, যাচ্ছে না? আচ্ছা এক্স এর সাথে আমি যদি 5000 1000 গুণ করি, সেই গুণফলটাও তো এক্স এর ইনফিনিটির কাছাকাছি যাচ্ছে, যাচ্ছে না? মানে এক্স এর সাথে আমি গুণ ভাগ বিয়োগ যাই করি না কেন, এক্স যেহেতু ইনফিনিটির কাছাকাছি যাচ্ছে, তাহলে এর সাথে যা কিছু করি না কেন সেও তো ইনফিনিটির কাছাকাছিই যাবে। পয়েন্টটা কি বুঝি? হ্যাঁ, গুণ করলে একটু তাড়াতাড়ি যাবে, ভাগ করলে একটু আস্তে আস্তে যাবে, ব্যাপারটা এরকম না? পাওয়ার করলে আর একটু তাড়াতাড়ি যাবে, কিন্তু যেহেতু কাছাকাছি যাচ্ছে, আমরা কত কাছাকাছি লিমিট যেহেতু জানি না, তাই আমরা এটার সাথে অনেক কিছু চেঞ্জ করতে পারি। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি আমাকে একটা সাইড নোট দিতে হয়। যেমন আমরা এটার ক্ষেত্রে সাইড নোট দিছিলাম না, এক্স টেন্ডস টু এরকম কিছু ছিল না, এক্স টেন্ডস টু এ হলে রুট ওভার এক্স টেন্ডস টু কি হবে? রুট ওভার এ, এটা আমরা সাইড নোট দিয়েছিলাম। তাহলে আমরা যদি আমাদের প্রদত্ত যে লিমিট, সেই প্রদত্ত লিমিটে যদি কোনো পরিবর্তন করি, তাহলে আমরা একটা সাইড নোট দিয়ে দিলে আমাদের প্রবলেম সলভ। আচ্ছা, তাহলে এই কথাটা সামারি কি? এই কথাটা সামারি হচ্ছে, যদি কোনোভাবে কোনো একটা চলক কোনো একটা মানের কাছাকাছি যেতে চায়, তাহলে সেই চলকের সাথে গুণ ভাগ যোগ বিয়োগ পাওয়ার যাই করি না কেন, সেই রেজাল্টটাও কি হয়? ওই মানের কাছাকাছিই যেতে চায়। তাই আমরা শুধুমাত্র একটা সাইড নোট দিয়ে আমরা লিমিট পরিবর্তন করতে পারি। তার মানে এই না আমি কখনো এইটাকে চেঞ্জ করতে পারবো না, অর্থাৎ ইনফিনিটি 16 এর কাছাকাছি যেতে চাচ্ছে সেটাকে চেঞ্জ করতে পারবো না। দেখো এখানে আমরা যেটার এক্সাম্পল দিয়ে বলছিলাম, বলো এটার যে মানে, এটার মানে সবগুলোর মানে সেম না? সো এই জিনিসটাকে চেঞ্জ করতে পারবো না, আমরা আমাদের চলকের সাথে যে কোনো কিছু গুণ ভাগ যোগ বিয়োগ পাওয়ার সবকিছু করতে পারি। পয়েন্টটাকে আমি বুঝাতে পারছি? শিওর? তাহলে যদি বুঝি, তাহলে এখন বলো এখানে আমার কি আছে? সাইন 5x, আমার লিমিটের জায়গায় কত লাগবে? আচ্ছা এক্স যদি শূন্যের কাছাকাছি যায়, ওটা তো নিজেই একটা কি শূন্যের কাছাকাছি ভ্যালু। এখন এক্স এর সাথে যদি আমি 5 গুণ করি, সেও কি শূন্যের কাছাকাছি যাবে না? এক্স এর ভ্যালু শূন্য, নর্মাল চিন্তা করো, এক্স এর সাথে 5 গুণ করলাম, সেটাও কি হবে? রাইট? আচ্ছা, তার মানে আমরা এই জায়গায় এটাকে পরিবর্তন করে এই কথাটা লিখতে পারি, লিমিট 5x টেন্ডস টু 0 লিখতে পারি। কিন্তু আমাকে একটা সাইড নোট দিতে হবে। কি সাইড নোট? নিচে লিখি, সাইড নোট দিতে হবে, যেহেতু x টেন্ডস টু 0 সুতরাং 5x টেন্ডস টু 0, দ্যাটস ইট। দিলাম। তাহলে আমার কি রয়েছে? সাইন 5x, ভালো কথা, সাইন 5x আমি লিখলাম। আচ্ছা, তাহলে লিমিটের ব্যাপারটা গেল। এখন হরে x আছে আমার, তাহলে আমাকে কি আনতে হবে? ডেফিনেটলি আমার 5x করতে হবে, নাহলে সূত্র প্রয়োগ করতে পারবো না। লিখলাম 5x, আর এটা কি আমার অতিরিক্ত কিনা? কত অতিরিক্ত? 5। কি করছি? ভাগ। তাহলে আমাকে কি করে দিতে হবে? গুণ করলাম। এখন এইখানে আমার রাশি কয়টা হয়ে গেল? দুইটা কিনা? এটা একটা রাশি, এটা একটা রাশি। এখন এই রাশির ভিতরে এখানে কি কোনো চলক আছে? তার মানে এটাকে ধ্রুবক। তাহলে ধ্রুবক, কোনো লিমিটে যদি ধ্রুবক গুণ অবস্থায় থাকে ফাংশনের সাথে, মনে করে দেখো লাস্ট লিমিটের প্রপার্টি লাস্ট নাম্বার 7 নাম্বার, k ইন্টু এফ এক্স, k ইন্টু এফ এক্স। তাহলে কেটাকে আমরা কি করছি? তাহলে এই 5টাকে পরের লাইনে কোথায় নিয়ে আসবো? সামনে। পয়েন্টটা কি বুঝাতে পারছি? এখন কোশ্চেন, এই জায়গায় যদি স্যার 5x থাকতো, 5x স্কয়ার থাকতো না, তখন আর সামনে আনতে পারতাম না, কারণ তখন সেটা আলাদা ফাংশন, তখন এই পুরোটা হয়ে যেত f of x, এই পুরোটা হয়ে যেত g of x। এখন এটা আমি সামনে নিয়ে আসতে পারবো, কেন? কারণ এটা কে? ধ্রুবক। কথাটা কি বুঝাতে পারছি? প্রপার্টি। আচ্ছা ফাইন, তাহলে 5 ইন্টু লিমিট 5x টেন্ডস টু 0 সাইন 5x ডিভাইডেড বাই 5x। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখন আমাদের সমস্ত সূত্রের মান সে মেনে চলছে, which is limit x tends to 0 sin x by x equals to 1। তাহলে আমরা এই জায়গায় কি লিখতে পারি? 1, তার মানে কি 5 অ্যান্সার। বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি? ফাইন। এটাই তো দেওয়া আছে। আর তুমি যদি এটা চেঞ্জ করে তুমি কি করতে চাও?
জায়গায় 5x আছে, এটার জন্য এটা চেঞ্জ হয়েছে, তাহলে এটা তো চেঞ্জ হবে। এটা কেন চেঞ্জ হবে? আমার কি বলা ছিল? সাইনের সাথে যে থাকবে তাকেই নিচে থাকতে হবে, তাকেই লিমিটে থাকতে হবে। সাইনের সাথে আমার 5x ছিল, সেটাই আমার নিচে আনতে হয়েছে, সেটাই আমার লিমিটে আনতে হয়েছে। এখন তোমার কথা কি আমি এখানে 5x থেকে x লিখবো এরকম কিছু? তাহলে এটা তো আর চেঞ্জ করার কিছু নাই। এখন তুমি নর্মালি চিন্তা করো, যে তুমি নর্মালি চিন্তা করো সাইন ax আছে, সাপোজ আমি সংখ্যা দিয়ে না বুঝাই, সাইন ax আছে। এখন এই যে এ সংখ্যা, মানে এটা তো ডেফিনেটলি একটা সংখ্যা, এই সংখ্যাটাকে সরানো বা এই সংখ্যাটাকে মডিফাই করা, এটা কি পসিবল কিনা? না। যদি মনে করো এটা কোনো স্পেসিফিক নাম্বার হয়, যেটা সূত্র আছে, তাহলে হয়তো নিয়ে আমরা কোনো কাজ করতে পারবো, তাহলে এটা হইলে হয়তো আমি কোনো একটা কাজ করতে পারবো। কিন্তু এই জায়গায় জিনিসটা যদি এরকম ভাবে থাকে, যার কি নাই, কোনো সূত্র নাই, তাহলে এই সংখ্যাটা, এটা র্যান্ডম একটা সংখ্যা, এটাকে মুভ করা এটা পসিবল কিনা? না। তাহলে এটাকে ঠিক রেখে বাকিগুলোকে চেঞ্জ করব। ঠিক আছে, আচ্ছা পরেরটায় চলে যাই। 5-এর 2, 5-এর 2 নাম্বার, লিমিট x টেন্ডস টু 0 সাইন x ডিগ্রি ডিভাইডেড বাই x। তাহলে এখন কি দেখতে পাচ্ছি? ডিগ্রি, রাইট? এখন আমরা যখন প্রমাণগুলো শিখলাম, তখন আমরা ক্যালকুলাসে কোণকে কি দ্বারা প্রকাশ করলাম? রেডিয়ান। তার মানে ডিগ্রি থাকলে কি লিখতে হবে? রেডিয়ান। তাহলে 1 রেডিয়ান সমান কত? পাই বাই 180। তাহলে x রেডিয়ান কি হবে? পাই x বাই 180। x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত হবে? 1। তাহলে কত? সাইন 1 মানে কত? 9। মানে এখানে সাইন 1, তাহলে সাইন 1 এর ভ্যালু তো 90 না, সাইন 1 এর ভ্যালু কি? দশমিকে সামথিং কিছু একটা। তাহলে এখানে কি এটা আছে? না। আচ্ছা, সাইন x ডিগ্রি, তাহলে আমরা কি লিখবো? সাইন x ইন্টু পাই বাই 180। এখন কোশ্চেন হচ্ছে, আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি x এর সাথে লবে কি গুণ হয়েছে? পাই বাই। তো সেই জিনিসটা আমার হরেও থাকতে হবে না, রাইট? আচ্ছা আনি, হরেও আনি, পাই বাই 180। তাহলে এই যে হরে যেটা আনলাম পাই বাই 180, এটা সম্পূর্ণ এক্সট্রা না? এক্সট্রা কিনা? মানে হরে নিয়ে আসছি, এই একই জিনিস কি করতে হবে? লবেও নিয়ে আসতে হবে না? আচ্ছা, বোঝার সুবিধার জন্য আমি এখানেই নিয়ে আসলাম, পাই বাই 180 নিয়ে আসলাম। এখন বলো, আমার পুরো এই এন্টায়ার জায়গা আমি লিমিট চেঞ্জ করতেছি একটু পরে, এই পাই বাই 180 মধ্যে কি কোনো চলক আছে? না। তার মানে এটা কে? ধ্রুবক। সামনে আসবে। আচ্ছা আসলো, পাই বাই 180 ধ্রুবক সামনে আসলো, ইনটু এখন এখানে কি আছে? লিমিট x টেন্ডস টু, ওই যে সেই একই কথা, x যদি শূন্যের কাছাকাছি যায়, x এর সাথে আমি যে কোনো কিছু গুণ করি, ভাগ করি, পাওয়ার করি, সেটাও কার কাছাকাছি যাবে? শূন্যের কাছাকাছি যাবে। তাহলে আমি জিনিসটাকে এভাবে লিখবো, লিমিট পাই এক্স বাই 180 টেন্ডস টু 0, এবং এখানে আমাদের সেই জিনিসটাই রয়েছে, লিমিট পাই এক্স ডিভাইডেড বাই 180 অ্যান্ড নিচেও পাই এক্স ডিভাইডেড বাই 180। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? ও আচ্ছা, এখানে অবশ্যই সাইড নোট দিব, যেহেতু x টেন্ডস টু 0, সুতরাং পাই এক্স বাই 180 টেন্ডস টু 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি পাই বাই 180 ইন্টু 1, তার মানে অ্যান্সার হচ্ছে পাই বাই 180। বুঝতে পারলাম? বুঝছি, ওকে ফাইন। আমরা যে বারবার বলতাম না যে ত্রিকোণমিতি ছাড়া তুমি ক্যালকুলাস করতে পারবা না, এসে দেখো এখন এখানে তো তোমার নর্মালি মনে হচ্ছে যে এখানে ত্রিকোণমিতি কিছু নাই, তুমি একটু সামনে আগাইলেই দেখবা 7.2, 7.3-তে, 7.5-এ যা যা শিখে আসছো সব লাগবে এখানে। আচ্ছা ফাইন, আমরা 5-এর 3 নম্বরে চলে যাই। 5-এর 3 নম্বর, 5-এর 3 নম্বর, লিমিট x টেন্ডস টু 0 tan x স্কোয়ার ডিভাইডেড বাই x। তাহলে এখানে কি আছে? x স্কোয়ার
তাহলে নিচে আমার কি আনতে হবে এক্স স্কোয়ার, লিমিটে আমার কি করতে হবে এক্স স্কোয়ার, বাট নিচে এক্স স্কোয়ার করলে আমার প্রবলেম আছে। কি প্রবলেম দেখো, রাইট, সো টেন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কি করলাম এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার নিয়ে আসা মানে কি আমার একটা অতিরিক্ত এক্স লাগবে না? সো লবে গুণ করা আর সাইডে গুণ করা একই জিনিস কিনা? হ্যাঁ, তাহলে এখন বলো এই পুরোটা, এইটা একটা এফ অফ এক্স আর এইটা একটা কি জি অফ এক্স, এটা তো এখন চলক বহির্ভূত না, রাইট? তাহলে এখন আমি যখন চেঞ্জ করব, আমরা কি শিখেছি লিমিটের প্রপার্টিতে, গুণ যেভাবে করে নর্মালি সেইভাবেই আমরা গুণ করতে পারবো, লিমিটটাকে শুধু দুইটার কাছাকাছি কি করতে হবে, পাঠাইতে হবে। ইয়েস অর নো? তাহলে দেখো প্রথম অংশের জন্য আমাকে লিমিটটা কিভাবে লিখতে হয়, প্রথম অংশের জন্য লিমিটটাকে কিন্তু আমার এভাবে লিখতে হবে, লিমিট এক্স স্কোয়ার টেন্ডস টু 0 10 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। বাট দ্বিতীয় অংশের জন্য কি আমার এক্স স্কোয়ার লেখার দরকার আছে নাকি লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স লিখে দিলেই হলো? কথা কি বুঝি? এখন কোশ্চেন করতে পারো স্যার তাহলে তো দুইটা লিমিট সেম রইলো না। না, স্টিল নাও দুইটা লিমিট সেমই আছে, ঠিক আছে, জিরোর কাছাকাছি যাচ্ছে। তাহলে আমরা এখানে সাইড নোট দিব, আচ্ছা সাইড নোট দিয়ে নাও। বাট এখানে আমার মানটা কত আসতেছে 1, এখানে আমি কি বসাবো 0, রাইট? এখন এখানে যদি আমি 0 বসাই আমার মানটা কি চলে আসে 0, তাহলে 0 ইটস এ ভ্যালিড মান। অ্যান্সার দেখো হয়েছে কিনা, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে 5-এর 3 বুঝলাম, 5-এর 4-এ চলে যাই। পাঁচের 4 লিমিট এক্স টেন্ডস টু 0 10 ax ডিভাইডেড বাই সাইন bx। এই যে এখান থেকে আমরা আসলে বোর্ডের অঙ্কে শুরু হচ্ছে। বলো লবে আর হরে দুইটা আলাদা আলাদা ফাংশন কিনা? তাহলে এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স, সো লিমিটকে দুই জায়গায় পাঠাবো। সো লিমিট এক্স টেন্ডস টু 0 10 ax divided by limit x tends to 0 sin bx। আচ্ছা, ফার্স্ট অফ অল পাঠাইলাম, 10 ax এর নিচে কাকে থাকতে হবে, ax কে থাকতে হবে। আচ্ছা, সিমিলারলি sin bx এর নিচে কি থাকতে হবে, bx থাকতে হবে। তাহলে আমি এখানে 10 ax নিলাম ডিভাইডেড বাই ax ইনটু ax, হ্যাঁ কি না? সিমিলারলি sin bx ডিভাইডেড বাই bx ইনটু bx, লিমিটটাকে আমি একটু পরে চেঞ্জ করছি, পরের লাইনে x টেন্ডস টু 0ই রাখি, এখানেও লিমিট x টেন্ডস টু 0ই রাখি। এখন চিন্তা করো এখানে, খেয়াল করো এই জায়গায় এই যে ax আর bx, এখানে x আর x কাটাকাটি যায় কিনা? তাহলে কে থেকে যায়, a বাই b। a বাই b তো আমার কি ধ্রুবক, তাহলে a বাই b কে আমি একদম বাইরে নিয়ে আসতে পারি না? তাহলে এখন আমি যদি এখানে লিখি a বাই b ইন্টু লিমিট ax tends to 0 10 ax divided by ax limit bx tends to 0 sin bx divided by bx, তাহলে a by b ইন্টু 1 by 1, তার মানে a by b। বুঝতে পারছি? ঠিক আছে, এখন 5-এর 5 নাম্বার লিমিট x tends to 0 x cos x plus cos 2x divided by sin x। তাহলে এটা কি নর্মাল মান বসানোর অঙ্ক? এখানে কি আমার ত্রিকোণমিতির আগে চিন্তা করতে হবে? চিন্তা করো, শুরু করে দাও চিন্তা করা। cos 2x এর সূত্র ফেলাবা, cos 2x এর সূত্র তো 4টা, কোনটায় ফেলাবা? আমরা এখানে একটা জিনিস বুঝতেছি না, আমাকে কি থাকতে হবে, কি অবস্থায় থাকতে হবে, উৎপাদক অবস্থায় থাকতে হবে না, ভগ্নাঙ্ক লবে বা হর বা এই টাইপের অবস্থায় থাকতে হবে। যোগ বিয়োগ অবস্থায় থাকলে কি হবে? হবে না, প্রথম কথা।
আচ্ছা হইতে পারে, সেটা পরে দেখব। আচ্ছা কজ বলেই দিই, কস সি প্লাস কস ডি সূত্রে যায় না? যায়। সো কস সি প্লাস কস ডি করলে কি এটা আমার উৎপাদকের সূত্রে যায় কিনা, মানে উৎপাদক বলতে গুণ অবস্থায় থাকে কিনা রাশিগুলা, সেটাই হলো আমার টার্গেট। লিমিট। আবার এই অঙ্কে কোনো সূত্র প্রয়োগ না করেও, বোঝো আগে, এই অঙ্কে কোনো সূত্র প্রয়োগ না করেও নর্মাল জাস্ট লিমিটের কাজকর্ম করেই এই অঙ্কের অ্যান্সার বের করে ফেলা যায়। বাট সেটার জন্য কি হবে, সেটার জন্য আমাদের বইতে উল্লেখ নাই এই দুইটা সূত্র ব্যবহার করতে হবে। কিরকম ভাবে, দুইটা জিনিসই দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা এই জিনিসটাকে যদি সাজায় লিখি, এক্স টেন্ডস টু জিরো, এটাকে আমরা এক্স ডিভাইডেড বাই সাইন এক্স, এটাকে আমরা একটা ফাংশন অ্যান্ড কজ এক্স প্লাস কস টু এক্স, এটাকে আমরা একটা আলাদা ফাংশন, এভাবে চিন্তা করতে পারি? চিন্তা করতে পারি, ডেফিনেটলি পারি। এখন এটা আমার এফ অফ এক্স আর এই পুরোটা আমার কি জি অফ এক্স, মাঝখানে কি অবস্থায় আছে? গুণ। ফাইন। তাহলে আমি আমার লিমিটটাকে ডিস্ট্রিবিউট করি, লিমিট এক্স টেন্ডস টু জিরো, এক্স ডিভাইডেড বাই কত সাইন এক্স ইন্টু লিমিট এক্স টেন্ডস টু জিরো কজ এক্স প্লাস কস টু এক্স। তো বলো একটা অ্যান্সার পেয়ে গেছি কিনা এখানে? কত? সেখানে অ্যান্সার 1। আবার এখানে বলো এফ অফ এক্স প্লাস জি অফ এক্স আছে কিনা? তাহলে লিমিট কি করতে পারি? প্লাস করে ডিস্ট্রিবিউট করতে পারি। সো লিমিট এক্স টেন্ডস টু জিরো কজ এক্স, ওকে, প্লাস লিমিট এখানে কত আছে কস টু এক্স, তা আমি যদি এখানে টু এক্স টেন্ডস টু জিরো লিখি কস টু এক্স, কারো কোনো আপত্তি আছে? তাহলে লিমিট এক্স টেন্ডস টু জিরো কজ এক্স এর অ্যান্সার কত, আর এটার অ্যান্সার কত? 2। অ্যান্সার মিলাও বইয়ে, দেখো ঠিক আছে কিনা। কোনো সূত্র টুত্র লাগলো না। এখন এটারে কস সি প্লাস কস ডি করে ধরে অ্যান্সার বের করো। কি বলছে বুঝছো? এখন এটারে কস সি প্লাস কস ডি ধরে এটাকে ভেঙে অঙ্ক বের করো, কারণ তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা কিন্তু অ্যাপ্লাই করা উচিত না আসলে, কারণ এটা বইতে নাই। শুরু করো। আচ্ছা খেয়াল করো, আমরা কত করলাম? 5-এর 5। এরপরেরটার দিকে তাকাই, 5-এর 6। 5-এর 6 লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন টু এক্স ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস এক্স। ওকে খেয়াল করি। সো এখন লিমিট বোঝা হয়ে গেছে আমাদের কি করতে হবে। উপরে কি আছে? সাইন টু এক্স। নিচে কি আনতে হবে? 2x আনতে হবে, দ্যাটস ফর শিওর। এখন এক্সিস্টিং যে রাশি আছে সেখান থেকে কি 2x আনা যায় কিনা সেটা চেষ্টা করব। যদি না যায় অতিরিক্ত রাশি আনবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক্সিস্টিং রাশি থেকে কি আনা সম্ভব? 2x আনা সম্ভব, কারণ প্রথমে আমার 2x গেলে আমার প্রথম অংশে কি থাকে? x, বাট দ্বিতীয় অংশে কি থাকে বলো? 1/2, কারণ গুণ করলে আমার এখানে x চলে আসবে, রাইট? ফাইন। তাহলে আমি আমার কাঙ্ক্ষিত টার্গেট পেয়ে গেছি কিনা, অর্থাৎ লিমিট x টেন্ডস টু জিরো সাইন 2x বাই 2x ইন্টু 1 ডিভাইডেড বাই x প্লাস হাফ। দুইটা আলাদা আলাদা অংশ পেয়ে গেছি, রাইট? তারা কি গুণ অবস্থায় আছে? ফাইন। তাহলে প্রথমটার জন্য আমরা লিমিট লিখি 2x টেন্ডস টু জিরো সাইন 2x ডিভাইডেড বাই 2x ইন্টু দ্বিতীয়টার জন্য লিখি লিমিট x টেন্ডস টু জিরো 1 ডিভাইডেড বাই x প্লাস হাফ, রাইট? প্রথমটা কি আসবে? 1, দ্বিতীয়টা কি আসবে? মান বসায় দিব 1/0 প্লাস হাফ। তাহলে 0 প্লাস হাফ মানে কি? 1/2, 1/2 মানে কি 2। অ্যান্সার মিলাও। বুঝতে পারছি? ওকে, এর পরেরটা 5-এর 7 লিমিট x টেন্ডস টু জিরো 6x মাইনাস সাইন 2x ডিভাইডেড বাই 2x প্লাস 3 সাইন 4x। বলো এখানে আমার কি লাগবে? সাইন 2x আছে, নিচে কি লাগবে? 2x। এখানে আমার কি আছে? 4x। এর নিচে কি লাগবে? 4x লাগবে। কেমনে আসবে সেটা জানি না, বাট লাগবে। ফাইন। তাহলে দেখো লিমিট x টেন্ডস টু জিরো
সো আমি এখানে সাইন 2x এর নিচে একটা 2x আনি, তো এই 2x টা আনলাম মানে কি, আমি তো কিছু কমন নিলাম, তাহলে আমি 2x কি করলাম, কমন নিলাম বা এক্সট্রা আনলাম, তাহলে আমার এখানে 6x থেকে 2x গেলে কত থাকে, তাহলে আমি কি এটা এভাবে লিখতে পারি। সিমিলারলি আমার কাছে এখানে 3 sin 4x আছে, আপাতত 3টাকে নিয়ে চিন্তা না করে আমার নিচে কত লাগবে, 4x লাগবে। আচ্ছা আমি তার মানে কমনও কত নিব, 4x এ নিব, তাহলে আমার এখানে ছিল কত 2x, তাহলে 2x থেকে আমি 4x কমন নিচ্ছি, কত থেকে যায় 1/2, মাঝখানে প্লাস। কতটা কি বুঝতে পারছি? ওকে, তাহলে এখন এই 4x আর 2x এর মধ্যে কাটাকাটি যায়, কাটাকাটি যে নিচে কত থাকে, শুধু 2, শুধু 2, তার মানে 2টা কি এখানে ধ্রুবক, ওইটারে কি করে আনতে পারি, সামনে নিয়ে আসতে পারি। আচ্ছা দেখো 1/2, ওকে। আচ্ছা এখন আমার তো লবে একটা রাশি, হরে একটা রাশি, তাহলে লবে একটা লিমিট যাবে, হরে একটা লিমিট যাবে না, আগে নেই এই লাইনে লিমিট x টেন্ডস টু 0, 3x মাইনাস সাইন 2x বাই 2x, এই একটা রাশি, আবার লিমিট x টেন্ডস টু 0 হাফ প্লাস 3 সাইন 4x বাই 4x, এটা একটা রাশি। তাহলে এখন বলো এইখানে 3x এটা কি একটা চলক, এটাও একটা, সরি এটা একটা ফাংশন, এটাও একটা ফাংশন, মাঝখানে মাইনাস আছে, তার মানে এখানে দুইটা লিমিট আসবে। এন্ড নিচে এই যে হাফ, এটা কি ফাংশন না, কিন্তু জাস্ট মান, তাহলে এটার সাথে লিমিট বসানো না বসানো কিছু না, তো এটা জাস্ট হাফ বাইরে থেকে যাবে। আর এইখানে আমি যখন বসাবো তখন আমার এই 3টা কি হবে, যেহেতু ধ্রুবক তাই বাইরে গুণ অবস্থায় থাকবে। কথা কি বুঝতেছি, কথা বুঝতেছি কিনা দেখো, আগে তাকাও বোর্ডের দিকে, পরবর্তী লাইনটা কি হবে দেখো, আমার ফার্স্ট অফ অল হাফ আছে, হাফ রাখলাম, গুড। নাও লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 3x বসাইলাম প্রথমটাতে, মাইনাস দ্বিতীয় অংশটার জন্য আমার লিমিট x এর জায়গায় কত লাগবে 2x, লিমিট x এর জায়গায় আমি কি করে ফেললাম 2x sin 2x বাই 2x করে ফেলছি নিচে, এটার জন্য কি আমি কোনো লিমিট বসাবো না, এটা আমার বাইরে হাফ আছে, প্লাস 3 আমার এখানে সহগ ইনটু লিমিট x টেন্ডস টু, আচ্ছা এখানে আমার x এর জায়গায় কত আসবে 4x টেন্ডস টু 0 sin 4x বাই 4x, বুঝতে পারছি। তাহলে এখন আমার মান বসানোর পালা, লিখলাম হাফ, ওকে। এটা কত হয়ে গেল 3x x টেন্ডস টু 0 0, এটা কত হয়ে গেল 1, নিচে এটা কত হয়ে গেল হাফ প্লাস 3 ইন্টু 1, তাহলে আমার এখানে কত রইল, এখানে আমার হাফ রইল, উপরে -1, আর এখানে হাফ প্লাস 3, 3 মানে কত 6 7, তার মানে এটা উল্টে যেয়ে কত হবে 7/3, 7/2 ছিল, তাহলে এটা কি হয়ে যাবে 2/7, 2 2 কাটাকাটি করলাম -1 বাই, অ্যান্সার দেখো মিলছে কিনা। Answer 2/7. 2/7 Plus 2/7. প্লাস 2/7, তাহলে কোথাও একটা কিছু একটা মিস হয়েছে। টেবিল 6 আর 7, 7/2 উল্টে গেল 2/7, উপরের মাইনাসের কারণে মাইনাস হলো, কাটাকাটি গিয়ে -1/7, উপর থেকে 2x, এখান থেকে 4x হাফ। আর তো দেখতেছি না কোথাও মান ভুল হওয়ার মতো, দেখতেছো কোথাও ভুল হয়েছে এমন কোনো কিছু আমি তো দেখতেছি না, কোথাও কনফিউশন থাকলে বলো।
আচ্ছা, এটাকে এইভাবে রেখে দিই আমরা। নেক্সট দিন আমরা এটা 2/7 কিভাবে করা যায় এটা একটু দেখবো না, আর প্লাস কেমনে হয় দেখবো না। বাট আমার কাছে তো মনে হচ্ছে ঠিক আছে। এখন এটা প্রিন্টিং মিস্টেকও হইতে পারে বইতে, সেটাও দেখতে হবে যে আসলে কি অবস্থা। তো আজকে আমরা এতটুকুই রাখবো, আবার আমাদের নেক্সট শুক্রবার ক্লাস।